হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নিয়ে। তো ফ্রেন্ডস, অলরেডি আমাদের 1 থেকে 11 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যদি না দেখেছো, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখতে পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, ভারতের প্রথম রঙিন হিন্দি চলচ্চিত্রের নাম কি? এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিষান কন্যা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিষান কন্যা হলো ফ্রেন্ডস ভারতের প্রথম হিন্দি চলচ্চিত্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে। রাজা হরিশ্চন্দ্রের কথা যদি বলা হয়, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র। তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের কি নাম? রাজা হরিশ্চন্দ্র। আলম আরার কথা যদি বলা হয়, ভারতের প্রথম সাবাক চলচ্চিত্র হলো আলম আরা। এবং সদগতি কি? সদগতি হলো ভারতের প্রথম টেলিফিল্ম। ভারতের প্রথম টেলিফিল্ম, যেটি সত্যজিৎ রায় দ্বারা প্রকাশিত এপ্রিল 1931 খ্রিস্টাব্দে এটি রিলিজ হয়। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জামনগর। তোমরা মনে রাখবে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার গুজরাটের জামনগরে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এর পাশাপাশি এখানে দেখে নাও, অসমের কথা যদি বলা হয়, অসমের ডিগবয়ের কথা। ডিগবয়ে রয়েছে ভারতের প্রথম তৈলকূপ। ভারতের প্রথম তৈলকূপের কথা যদি বলা হয়, অসমের ডিগবয়ে অবস্থিত। 1990 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন হলো 3 নাম্বার প্রশ্ন, ত্রিবেন্দ্রম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ত্রিবেন্দ্রম কেরল রাজ্যে অবস্থিত। কেরল রাজ্যের রাজধানী হলো ত্রিবেন্দ্রম, বা যাকে বলা হয় তিরুবন্তপুরম। তিরুবন্তপুরমও বলা হয় ত্রিবেন্দ্রমকে। এবং এই কেরল রাজ্যের সাক্ষরতার হার সবচাইতে বেশি, 93.5% হলো সাক্ষরতার হার। সেখানে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি, তোমাদের পরীক্ষাতে আছে। ওকে, নেক্সট হলো 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং হলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1857 যে বিদ্রোহ কোথায় সূচনা হয়েছিল। যদি সূচনার কথা বলা হয়, সূচনা কোথায় হয়েছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কথা বলা হয়, এটি মিরাটের সূচনা হয়েছিল, মিরাট। ওকে, নেক্সট হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? তো ফ্রেন্ডস, ভারতের প্রথম উপগ্রহের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্যভট্ট হলো ভারতের প্রথম উপগ্রহ, এবং এটি লঞ্চ হয়েছিল কত সালে? 19 এপ্রিল 1975 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন ফ্রেন্ডস, 16 নম্বর প্রশ্ন, রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম কি? ফটাফট কমেন্ট করে জানাও ফ্রেন্ডস। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মণিকর্ণিকা। রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি রানী লক্ষ্মীবাঈ সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে আর কি কি প্রশ্ন আসতে পারে দেখে নাও। তার মাতার কি নাম যদি বলা হয়, ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী বাই। ভাগীরথী বাই হলো তার মাতার নাম। এবং তার পিতার নাম যদি বলা হয়, মরুপন্ত তাম্বে। মরুপন্ত তাম্বে হলো তার পিতার নাম। এখান থেকে আরো প্রশ্ন আছে, তার স্বামীর কি নাম? ফ্রেন্ড, স্বামীর নাম হলো গঙ্গাধর রাও। গঙ্গাধর রাও হলো রানী লক্ষ্মীবাঈয়ের
স্বামীর নাম, এবং তিনি একজন পুত্রকে দত্তক নিয়েছিলেন ফ্রেন্ডস। দত্তক যে পুত্র তার নাম কি? তার নাম হলো দামোদর রাও। ওকে, এবং তার তিনটি প্রসিদ্ধ ঘোড়া ছিল ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে। একটির নাম হচ্ছে পবন, একটির নাম হচ্ছে বাদল, আর একটির নাম হচ্ছে সারঙ্গী। তার তিনটি প্রসিদ্ধ ঘোড়া ছিল, এগুলোরও নাম আছে তোমাদের পরীক্ষাতে। নেক্সট প্রশ্ন হলো 7 নাম্বার প্রশ্ন, বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বের উচ্চতম জলপ্রপাত ভেনেজুয়েলাতে অবস্থিত। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, এবং এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আছে যে বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম কি? বিশ্বের উচ্চতম জলপ্রপাত ফ্রেন্ডস অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত, যার উচ্চতা হচ্ছে ফ্রেন্ডস 1170 মিটার হচ্ছে যার উচ্চতা। ওকে, এখান থেকে ফ্রেন্ডস আরো পরীক্ষাতে প্রশ্ন আছে, ভারতের উচ্চতম জলপ্রপাতের কি নাম? ভারতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটকের কোন নদী ফ্রেন্ডস? কর্ণাটকের বরাহি নদীর উপর অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত। এবং এই কুঞ্চিকল জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 455 মিটার। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 8 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র কোনটি? এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র বা মিসাইল যাকে বলা হয়, মিসাইল হলো পৃথিবী। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। এখান থেকে ফ্রেন্ডস আরো পরীক্ষাতে প্রশ্ন আসে, ত্রিশূল কি? ত্রিশূল হলো ফ্রেন্ডস প্রথম স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। ওকে, অর্থাৎ ভূমি থেকে আকাশ মার্ক করা যায় এরকম ক্ষেপণাস্ত্রের নাম হলো ত্রিশূল। তোমাদের পরীক্ষাতে আসে, যদি মিসাইল সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসে এখান থেকে তোমরা পেয়ে যাবে। অগ্নির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, অগ্নি হলো প্রথম মাঝারি পাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অর্থাৎ মিসাইল। ওকে, এবং আকাশ কি ফ্রেন্ডস? আকাশ হলো প্রথম দূরপাল্লার একাধিক লক্ষ্য সম্পন্ন মার্ক করা যায় এরকম ক্ষেপণাস্ত্র হলো আকাশ। ওকে, নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, ভারতের জাহাজ নির্মাণ কারখানা ম্যাগাজন ডক লিমিটেড এমডিএল কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে, ভারতে কিছু জাহাজ নির্মাণ কারখানা রয়েছে যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, যেমন ম্যাগাজন ডক লিমিটেড, এটি মুম্বাইতে অবস্থিত। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি কলকাতার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কলকাতাতে রয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এটি কলকাতাতে অবস্থিত। গোয়ার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, গোয়া শিপ বিল্ডার্স লিমিটেড, এটি গোয়াতে অবস্থিত। তোমাদের পরীক্ষাতে আসে, গোয়াতে রয়েছে গোয়া শিপ বিল্ডার্স লিমিটেড, কলকাতায় রয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এবং ম্যাগাজন ডক লিমিটেড এর কথা যদি বলা হয় মুম্বাইতে অবস্থিত। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, ডিআরডিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দিল্লিতে অবস্থিত ডিআরডিওর হেডকোয়ার্টার, এবং এটি প্রতিষ্ঠা হয় ফ্রেন্ডস 1958 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 11 নম্বর প্রশ্ন, পিচোলা লেক কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজস্থান রাজ্যে অবস্থিত পিচোলা লেক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান রাজ্য। এর পাশাপাশি ফ্রেন্ডস রাজস্থান সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এক হচ্ছে ফ্রেন্ডস রাজস্থান রাজ্য ক্ষেত্রফলের দিক থেকে ফ্রেন্ডস প্রথম স্থানে রয়েছে রাজস্থান রাজ্য। সব থেকে বড় রাজ্যের কথা বলা হয় রাজস্থান। ওকে, এবং সবচেয়ে ছোট হচ্ছে গোয়া। এবং রাজস্থানে রয়েছে ফ্রেন্ডস পুষ্কর হ্রদ রয়েছে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। পুষ্কর হ্রদ কোথায় রয়েছে? রাজস্থান রাজ্যে রয়েছে। এবং এই পুষ্কর ঝিলের কথা যদি বলা হয় রাজস্থান রাজ্য। পুষ্কর মেলার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পুষ্কর মেলা এটাও রাজস্থান রাজ্যে রয়েছে। এর পাশাপাশি ফ্রেন্ডস রাজস্থানের একটি শহর রয়েছে, তোমাদের পরীক্ষাতে আসে, জয়পুর শহর। এই জয়পুর শহরকে কি বলা হয় ফ্রেন্ডস? পিঙ্ক সিটি বলা হয় বা গোলাপি শহর বলা হয়। ওকে, গোলাপি শহর বলা হয়, তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 12 নম্বর প্রশ্ন,
গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস, গরম পানি অভয়ারণ্যের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে আসাম সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আসামে যেমন রয়েছে ফ্রেন্ডস নামরি জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, ওকে, মানস ব্যাঘ্র প্রকল্প, এগুলো সবই হচ্ছে ফ্রেন্ডস আসাম রাজ্যেই অবস্থিত। এবং ভারতের প্রথম তৈলকূপের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ডিগবয়, এটিও আসাম রাজ্যে অবস্থিত। 1990 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 13 নম্বর প্রশ্ন, ব্রোকেন উইংস কার লেখা? এখানে 4টি পয়েন্ট রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সরোজিনী নাইডুর লেখা হলো ব্রোকেন উইংস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সরোজিনী নাইডু। এখান থেকে ফ্রেন্ডস প্রশ্ন আসতে পারে, সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম স্বদেশিনী সভাপতি ছিলেন। সরোজিনী নাইডু, ওকে, সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। 1925 খ্রিস্টাব্দে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন। ওকে, এছাড়াও ফ্রেন্ডস প্রথম মহিলা রাজ্যপালের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ভারতের প্রথম মহিলা মহিলা রাজ্যপাল, তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাজ্যপালের কথা, মহিলা রাজ্যপাল তখন হয়ে যাবে সরোজিনী নাইডু ছিলেন। তিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন প্রথম। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস দাস ক্যাপিটালের কথা যদি বলা হয়, কার্ল মার্কসের লেখা হলো ফ্রেন্ডস দাস ক্যাপিটাল। ওকে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে রুশোর কথা যদি বলা হয়, সোশ্যাল কন্ট্রাক্টের কথা যদি বলা হয়, সোশ্যাল কন্ট্রাক্ট রুশোর লেখা। এবং প্লুটোর কথা যদি বলা হয়, রিপাবলিক কার লেখা ফ্রেন্ডস, প্লুটোর লেখা ফ্রেন্ডস। ওকে, তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো ফ্রেন্ডস 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি কোনটি? তো ফ্রেন্ডস, পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখির কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে হামিং বার্ড। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, হামিং বার্ড। এবং উট পাখির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পৃথিবীর সবচেয়ে বড় পাখি, ওকে, পৃথিবীর সবচেয়ে বড় পাখি হলো উট পাখি। ওকে, এবং পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখির কথা যদি বলা হয়, সুইফট বার্ড হলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখি। ওকে, দ্রুতগামী পাখি। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, বড় পাখি হলো উট পাখি, ছোট পাখি হামিং বার্ড, এবং দ্রুতগামী দৌড়ায় সুইফট বার্ড। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী হলো জিরাফ। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, দ্রুতগামী প্রাণী, ওকে, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্যালকন বা চিতা। ওকে, নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 16 নাম্বার প্রশ্ন, রান্নার গ্যাসে 90%-এরও বেশি কি গ্যাস থাকে? রান্নার গ্যাসে থাকে ফ্রেন্ডস বিউটেন গ্যাস। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিউটেন গ্যাস থাকে 90%-এরও বেশি। ওকে, এবং রান্নার গ্যাসে এলপিজির, তোমরা মনে রাখবে রান্নার গ্যাসে যে এলপিজি গ্যাস থাকে, এই এলপিজি গ্যাসের কোনো গন্ধ নেই। তোমাদের পরীক্ষাতে আসে এলপিজি গ্যাসের গন্ধ কেমন, গন্ধ নেই, মনে রাখবে। এই এলপিজি গ্যাসের যে বাজে গ্যাসটি নির্গত হয়, সে বাজে গ্যাসটি কি? ওকে, এলপিজি গ্যাস যাকে বলা হয় ফ্রেন্ডস, এই এলপিজি গ্যাসে যে বাজে গ্যাসটি নির্গত হয় তাকে বলা হয় ইথাইল মারক্যাপটা। ওকে, ইথাইল, তোমরা মনে রাখবে মারক্যাপটান। ওকে, যে বাজে গ্যাসটি নির্গত হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এবং এলপিজির যে সম্পূর্ণ নাম যদি বলা হয় ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে আসতে পারে এলপিজি গ্যাসের ফুল ফর্ম, তোমরা মনে রাখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হলো এলপিজির ফুল ফর্ম। ওকে, এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আছে, এলপিজির মুখ্য যে উপাদান রয়েছে ফ্রেন্ডস, মুখ্য উপাদান রয়েছে প্রোপেন ও বিউটেন। তার মধ্যে 90%-এরও বেশি কোন গ্যাস থাকে ফ্রেন্ডস? বিউটেন গ্যাস থাকে 90%-এরও বেশি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 17 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত 10টার একটি আকরিকের নাম কি? তো ফ্রেন্ডস 10টার একটি আকরিক এখানে রয়েছে ফ্রেন্ডস জিঙ্ক ব্লেন্ড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। এবং এই জিঙ্ক ব্লেন্ডের সংকেতের কথা যদি বলা হয়, ZnS কে বলা হয় জিঙ্ক ব্লেন্ড। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে রেড হেমাটাইটের সংকেত কি ফ্রেন্ডস?
রেড হেমাটাইট যা লোহার আকরিক হলো রেড হেমাটাইট, যার সংকেত হলো Fe2O3। ওকে, এবং বক্সাইডের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইড। ওকে, এল দ্বারা প্রকাশ করা হয় অ্যালুমিনিয়ামকে। এবং ডালোমাইট কার আকরিক ফ্রেন্ডস? ম্যাগনেসিয়ামের আকরিক। ওকে, ম্যাগনেসিয়ামের আকরিক হলো ডালোমাইট। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। রেড হেমাটাইট ফ্রেন্ডস লোহার আকরিক, বক্সাইড অ্যালুমিনিয়ামের, এবং ম্যাগনেসিয়ামের আকরিক হলো ডালোমাইট। ওকে, নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 18 নম্বর প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান কার উক্তি? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি হলো জয় জওয়ান জয় কিষান। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস আরেকটি ওয়ার্ড যদি যুক্ত হয়, জয় জওয়ান জয় কিষান এবং জয় বিজ্ঞানের কথা যদি বলা হয় জয় বিজ্ঞান, তখন হয়ে যাবে ফ্রেন্ডস অটল বিহারী বাজপেয়ীর উক্তি হলো জয় জওয়ান জয় কিষান এবং জয় বিজ্ঞান। ওকে, জয় বিজ্ঞান অ্যাড হয়ে যাবে এখানে। এবং বাল গঙ্গাধর তিলকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, স্বরাজ আমার জন্মগত অধিকার, বাল গঙ্গাধর তিলকের উক্তি। ওকে, এবং মহাত্মা গান্ধীর উক্তির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, হে রাম। ওকে, হে রাম কার উক্তি? মহাত্মা গান্ধীর উক্তি। ওকে, তো বিভিন্ন ফ্রেন্ডস যে মহান ব্যক্তি রয়েছে তাদের যে উক্তি রয়েছে সে উক্তি থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিউটন হলো এসআই পদ্ধতিতে বলের একক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জুলের কথা যদি বলা হয় শক্তির একক হলো জুল। ওয়াট যদি বলা হয় ক্ষমতার একক। ওকে, এবং পাস্কাল হলো ফ্রেন্ডস চাপের একক। তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিভিন্ন যে এসআই পদ্ধতি বা সিজিএস পদ্ধতিতে একক রয়েছে, বিশেষ করে এসআই একক গুলো তোমাদের পরীক্ষাতে আসে। জুল হলো শক্তির একক, ক্ষমতা হলো ওয়াটের একক, এবং পাস্কেল এর কথা যদি বলা হয় চাপের একক হলো পাস্কেল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 20 নাম্বার প্রশ্ন, রেড ফোর্ট কোথায় অবস্থিত? তো রেড ফোর্টের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে অবস্থিত। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখান থেকে ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে। রেড ফোর্ট ছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে রেড ক্রস। রেড ক্রস এর প্রতিষ্ঠাতাকে যদি বলা হয় স্যার হেনরি ডুরান্ট। ওকে, স্যার হেনরি ডুরান্ট রেড ক্রসের প্রতিষ্ঠাতা। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে রেড সম্বন্ধে পরীক্ষাতে আসতে পারে রেড ফ্ল্যাগ কিসের প্রতীক? রেড ফ্ল্যাগের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, রেড ফ্ল্যাগ হলো বিপ্লবের প্রতীক। ওকে, তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে রেড লাইট কিসের প্রতীক? রেড লাইট হলো স্টপ। ওকে, স্টপের প্রতীক হলো রেড লাইট। ওকে, এবং এখান থেকে ফ্রেন্ডস রেড রোটের কথা যদি বলা হয়, রেড রোট কোন উদ্ভিদের রোগ যদি বলা হয় ফ্রেন্ডস, এটি একটি রোগ। এটি হচ্ছে ফ্রেন্ডস আখের রোগ। তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, কিসের রোগ ফ্রেন্ডস? আখের রোগ হলো ফ্রেন্ডস রেড রোট। ওকে, এবং এখান থেকে রেড ট্রাঙ্গেল কিসের প্রতীক যদি বলা হয় ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে আসতে পারে রেড ট্রাঙ্গেল কিসের প্রতীক? তখন হয়ে যাবে পরিবার পরিকল্পনার প্রতীক। ওকে, আরো তোমাদের আসতে পারে ফ্রেন্ডস রেড স্কোয়ার কিসের প্রতীক? রেড স্কোয়ারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, এটি মস্কো অর্থাৎ রাশিয়াতে অবস্থিত। ফ্রেন্ডস রেড স্কোয়ার কোথায় অবস্থিত? মস্কোতে অবস্থিত। মস্কোতে অবস্থিত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে। এবং তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটাও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রশ্ন এবং তোমাদের উত্তর ও কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।